যেমন মা দেন 10 হাতে কেড়েও নেন। যত রাজা জমিদার চৌধুরী বাড়ি, প্রত্যেক বড় বড় বাড়িতে দেখবে দুর্গা মণ্ডপ ছিল, নাটশালায় বাইজি মহল ছিল, পাঠা বলি হতো, মদ খেত, মাংস খেত, বাইজিকে নাচাতো, যাত্রা গান হতো, সুক্রি নাচাতো। আজকে সেই সকল বাড়ির কোন ঐতিহ্য আছে? চামচিকার বসবাস। ইট পাথর গুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মা 10 হাতে যেমন দেন, অনিয়ম হলে 10 হাতেও কেড়ে নেন। আজকাল পূজা পার্বণ গুলোতে যে অনিয়ম হচ্ছে, যারা কমিটি, আমি ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলি আপন মাথা। সাধুর কথা শুনলে মঙ্গল, না শুনলে নিজের মাথা নিজে খাবে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, এখানেও যদি কেউ না কেউ কোনো কমিটিতে থেকে থাকি, বিভিন্ন জায়গার পূজার মণ্ডপে পূজা পার্বণ গুলোতে যে অনিয়ম হচ্ছে, এই অনিয়মের শাস্তি আপনার আমার কমিটিতে বা আয়োজনকারীর ভক্তে যদি আমরা থাকি, আমাদের সন্তানাদি পরিবারের উপর তার প্রভাব পড়বে। ছেলের উপর পড়বে, স্ত্রীর উপর পড়বে, নতুবা নাতির উপর পড়বে। বংশ পরম্পরায় মা কালী দুর্গা এই দুই দেবী অনিয়ম হলে নির্বংশ করে ছেড়ে দেন। তার প্রমাণ শাস্ত্রে আছে। এই দুই রূপ হচ্ছে মায়ের উগ্র রূপ। এই রূপগুলো অসুরকে বিনাশ করার জন্য। আর আমি মায়ের ভক্ত থেকে যদি অসুর হয়ে যাই, ওই ত্রিশূলটা আমার বুকে বিদ্ধ হবে। বুঝে শুনে পূজাটা করবে। আজকাল কেউ এগুলো একটু মনোযোগ দেয় না। তুমি মা বাবা, অভিভাবক, তুমি এই শিক্ষাটা দাও যে পূজার মণ্ডপে হিন্দি গান বাজাবে কেন রে? এটা তো আর বিয়ে বাড়ি না। পূজার মণ্ডপে ভক্তিমূলক গান বাজাও, শ্যামা সঙ্গীত বাজাও, হরিনাম বাজাও, ভাগবত পাঠ বাজাও। ভাগবত পাঠের আয়োজন করো, চণ্ডী পাঠের আয়োজন করো, গীতা পাঠের আয়োজন করো, লীলা কীর্তনের আয়োজন করতে পারো। পূজার মণ্ডপে ধর্মীয় নৃত্যের আয়োজন করতে পারেন, সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, ধর্মীয় যাত্রার আয়োজন করতে পারেন, নাটকের আয়োজন করতে পারেন, বিভিন্ন পালা কীর্তন, দাতা কর্ণ, দ্রৌপদীর বস্ত্রহরণ, অভাব আছে নাকি কোনো কিছু আমাদের শাস্ত্রে? এগুলোর আয়োজন করো, নাটকের আয়োজন করো, যাত্রার আয়োজন করো, যেগুলো ধর্মীয়। কত সুন্দর, কত আনন্দ। কিন্তু আমরা আজকে সেই পূজাটাকে তামসিক ভাবে নিয়ে যাচ্ছি। আমার অনুরোধটা হলো, আপনারা অনুষ্ঠান যখন করবেন সেটি জানার জন্য আলোচনার ব্যবস্থা রাখুন সব জায়গায়। সরস্বতী পূজায় সরস্বতী তত্ত্ব নিয়ে আলোচনা রাখুন। নাম কীর্তন হচ্ছে, তার পূর্বে আলোচনাটা দীর্ঘায়িত করুন। যতদিন আলোচনা হবে তত মঙ্গল হবে। সপ্তাহব্যাপী ভাগবত করা কোনো ব্যাপার না, কোনোই ব্যাপার না। 10-এর লাঠি 1-এর বোঝা হয়। সবাই যদি এগিয়ে যায় কোনো সমস্যা নেই। এই নেত্রকোনায় 7 দিন পাঠে গেলাম। এই পাঠ শোনার পর সব ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। মারামারিটা কি? মারামারি হলো কে কার আগে পাঠ দেবে। 7 দিনের পাঠ 15 দিন হলো, পরে আরো 7 দিন হলো। বুঝলেন যে আজকে আমরা দেব, কাল আমরা দেব। একজন ব্যবসায়ী চলে এসেছে যে আজকের পাঠ আমি দেব। এইভাবে দেখা যাচ্ছে যারা পাঠে নিল তারা ছাড়া অভাব নেই লোকের পাঠের জন্য। হাজার 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 ভক্তের সমাগম। এই ভুলায় আমি 57 দিন পাঠ করেছিলাম। নোয়াখালীতে এক মন্দিরে 32 দিন পাঠ করেছিলাম। একমাত্র ভাগবতী পারে মানুষের চেতনাকে পরিবর্তন করে দিতে, আর কোনো কিছু দ্বারা কলিযুগে সম্ভব নয়। তাই পাঠের প্রতি যেন আমাদের অনুরাগটা বৃদ্ধি পায়। বস্ত্র মানে দেহ, দেহে দেহি কাম হয়, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। আত্মায় আত্মায় প্রেম হয়, দেহটা বস্ত্র। দেহের ভেতরে চালিকা শক্তি আত্মা। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহের মূল্য নেই। আত্মার আহার কি আমরা গতকাল জেনেছি?
হরিনাম। এই জন্যই জপমালা নেয়া, যে আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি এটা দেহের খাবার, আত্মার খাবার হরিনাম। প্রত্যেককেই জপমালা নিতে হবে। সেই দেহ যদি হরণ হয়ে যায়, কামনার দেহটা যদি হরণ হয়ে যায়, কি থাকবে? আত্মা। আত্মায় আত্মায় কাম হয় না, আত্মায় আত্মায় প্রেম হয়। তাই রাসের আগে দেহটা হরণ। বস্ত্র মানে দেহ। গীতার 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে আছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি। দেখি দেহটা বস্ত্র, বস্ত্র হরণ, বস্ত্রটাকে কেড়ে নিলেন। অর্থাৎ কামনার দেহ যতদিন পর্যন্ত হরণ না হবে, দেহে যতক্ষণ কাম থাকবে ততক্ষণ সে রাসে অংশ নিতে পারবে না। অর্থাৎ ততদিন ভক্ত ভগবানের মিলন হবে না। মিলন মানে শারীরিক সম্পর্ক নয়, মিলন মানে কৃপা। ততদিন ভগবান ভক্তকে কৃপা করে তার চরণে আশ্রয় দেবেন না যতদিন এই দেহে কাম থাকবে। কাম মানে কেবল শরীরগত সম্পর্ক নয়, কাম মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ। যতদিন আমার সংসারে আকর্ষণ থাকবে, দেহে আকর্ষণ থাকবে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন স্বজনাদির প্রতি আকর্ষণ থাকবে, ততদিন পর্যন্ত আমার ওই অহৈতুকী প্রেম কৃষ্ণ রস আস্বাদন হবে না। এটা প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব মনে রাখবে, 7 বছরের উপরে আপনি আপনার সন্তানকে নগ্ন করে স্নান করাতে পারবেন না। নগ্ন হয়ে কেউ যদি জলে নামে স্নান করে, বরুণ দেবতা বিরাগ ভাজন হন, পিতৃপুরুষগণ আপনার প্রতি বিদ্রুপ আচরণ করবেন, লক্ষ্মী হারা হবেন আপনি, বরুণ দেবতার বিরাগ ভাজন হবেন আপনি। ব্রজ গোপিকাদের বয়স 7 বছর। তারা কদম্ব বৃক্ষের ডালে বস্ত্র রেখে এর আগে কাত্যায়নী ব্রত করেছেন। পারণের দিন ওরা যমুনায় স্নান করে জল ক্রীড়া করছে নগ্ন হয়ে। আচ্ছা, 7 বছরের বাচ্চা, তাকে যদি কেউ জড়িয়ে ধরে সমাজ খারাপ চোখে দেখে, দেখে না। কিন্তু বর্তমানে যে সময় চলছে, 7 বছরের বাচ্চা আসিয়া যেভাবে ধর্ষিতা হলো মাগুরায়, কলির যে করাল তাণ্ডব, আমাদের শাস্ত্র বলে দিলেন কলিযুগের লক্ষণ প্রসঙ্গে কলিতে মেয়েদের ফিজিক্যালি ট্রাবল নিকটে চলে আসবে। কথাটা বুঝতে পেরেছেন তো? মেয়েদের যে শারীরিক সমস্যাটা, এটা নিকটে চলে আসবে, কম বয়স থেকেই শুরু হবে। মানুষের উচ্চতা দিন থেকে দিন কমে যাবে। হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, কলিযুগের আয়ু 4,32,000 বছর, গিয়েছে মাত্র 5,241 বছর, মাত্র 5,000 গিয়েছে। কলির শেষ প্রান্তে মানুষ রাস্তাঘাটে পশুর মতো যৌন সঙ্গম করবে। শেষ প্রান্তে পশুরা যেমন সেক্স করতে লজ্জা পায় না, তাদের যেমন বিবেক নাই, কোনো কিছু নাই, মানুষও তাই করবে। এত দূর যাওয়ার দরকার নাই, তাকিয়ে দেখো দেশের দিকে কি অবস্থা হচ্ছে। 24 ঘন্টায় সারা বাংলাদেশে 41টি ধর্ষণ হয়েছে। কি পরিমাণে মানুষের মাঝে এই পাশবিক চেতনা জেগেছে ভাবুন, অনুভব করুন। মানুষ পশু থেকে নিকৃষ্ট। পশু কখনো বংশ বিস্তার ছাড়া যৌন সঙ্গ করে না। সন্তান উৎপাদন ছাড়া পশু যৌন সঙ্গ করে না, বিজ্ঞান বলে দিয়েছে। কোন পশু সন্তান উৎপাদন ছাড়া একদিনও যৌন সঙ্গ করে না। অথচ মানুষ আমরা কোথায় যাচ্ছি? মহাসংযমের মাস চলছে রমজান, রোজা রেখে
ইন্দ্রিয় সংযম করার বিধান তাদের ধর্মে, আমাদেরও ধর্মে উপবাস মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখা। অথচ এত ধর্ষণ বেড়ে যাচ্ছে সমাজের বুকে, ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, এটা লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না আমাদের জন্য। আমরা দিন থেকে দিন পাশবিক চেতনায় চলে যাচ্ছি, পাশবিক মনোবৃত্তি আমাদের মাঝে এসে গেছে। এবং বর্তমানে যে সময় চলছে, 6 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধা নিরাপদ নয়, এমন একটা অবস্থা এই সমাজে চলছে। এগুলো আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে বলে দিয়েছে। কলিতে আঘাতে ঘাট হবে, আপদে পথ হবে। মানুষ যৌন আকাঙ্ক্ষায় পাগল হয়ে যাবে, পশুর মতো রাস্তাঘাটে এক সময় মানুষ যৌন সঙ্গম করবে। আর কি, আর শাস্ত্র গ্রন্থগুলো কলির শেষ প্রান্তে পুড়িয়ে দেবে। ধর্ম যারা পালন করবে কলির শেষ প্রান্তে তাদের একটা একটা করে মানুষ হত্যা করবে, ম্লেচ্ছ হয়ে যাবে সবাই কলির শেষ প্রান্তে। তারপর আবার সত্য যুগের শুরু হবে। অনেক মানুষ বলে, ভাই সনাতনী হিন্দুদের দিন দিন দুর্গতি কেন হচ্ছে? ওরে ভাই, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে সনাতনী ছাড়া তো আর কেউ ছিল না। এখন তো ধ্বংসের সময়, আরো নিম্ন গতি হবে মানুষের মাঝে। যারা গৌর গোবিন্দের চরণে স্মরণ রাখতে পারবে তারাই কেবল রক্ষা পাবে, আর কেউ রক্ষা পাবে না, আর কেউ রক্ষা পাবে না। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করেন সবাই তাকে অনুকরণ করেন, তিনি যা প্রমাণ রাখেন সবাই সেটি গ্রহণ করে। যারা গৌর গোবিন্দকে অনুসরণ করে চলবে তাদের কেবল এই সমাজে রক্ষা হবে, আর কারো রক্ষা হবে না। তাহলে মানুষের লজ্জা দিন দিন কমে যাবে। কলিতে কমেই গেছে। লজ্জা একটা নারীর যেমন ভূষণ, একটা পুরুষেরও ভূষণ, কিন্তু সেই লজ্জা মানুষের দিন থেকে দিন কমে গেছে। আচ্ছা ভাবুন তো মেয়ের শ্বশুর, তাকে আমরা কি বলি? তালই বলি না? পিতৃতুল্য তালই। একটা তালই 7 বছরের জিয়ারিকে কি করে ধর্ষণ করতে পারে? এই যে আজকে মেয়েটা মারা গেল, ভাবা যায়, কল্পনা করা যায়? শুধু তাই নয়, বড় বোনের জামাই, বড় বোনের শ্বশুর, বড় বোনের ভাসুর 3 জন মিলে ধর্ষণ করেছে। বাপ ছেলে, বাপে ধর্ষণ করেছে, ছেলে সহায়তা করেছে। কোন যুগে বাস করছি আমরা? কোন যুগে বাস করছি আমরা? ভাবুন, অনুভব করুন, কোন যুগে বসবাস করছি আমরা? এটাই আমাদের শাস্ত্র বলে দিয়েছে হাজার হাজার বছর আগে। এই কলিতে এমন ঘটনা ঘটবে। শুনো, দিন থেকে দিন আরো পরিণতি খারাপ হবে। যারা গৌর গোবিন্দ চরণে শরণ নেবে তারাই রক্ষা পাবে। এই জন্য বস্ত্র দিয়েছেন ভগবান লজ্জা অঙ্গকে ঢেকে রাখার জন্য। আর গোবিন্দ বলছেন, হে গোপিকাগণ, তোমরা বস্ত্র রেখে নগ্ন হয়ে এই সরোবরে জল ক্রীড়া করছো, যমুনার জলে। তাই শাস্তি দেওয়ার জন্য বস্ত্রকে হরণ করলেন, বস্ত্রকে নিয়ে লুকিয়ে রাখলেন, বললেন এটা তোমাদের শাস্তি। তোমরা কমিটমেন্ট করো, প্রতিশ্রুতিবদ্ধ করো, আর কোনোদিন তোমরা বস্ত্র খুলে স্নান করবে না। কথা বুঝতে পেরেছেন? মানুষ এই তত্ত্বগুলো ব্যাখ্যা করছে না সমাজে, যার কারণে আজকে গোবিন্দের চরিত্রে কালিমা লেপন হচ্ছে। বস্ত্র হরণ মানে গোবিন্দকে কুদৃষ্টিতে দেখছে না, এটা শাস্তি দেওয়ার জন্য, সচেতন করার জন্য। সচেতনতাটা কি? সচেতনতাটা হলো আপনি বস্ত্রহীন হয়ে কখনো স্নান করতে পারবেন না। ব্রজগোপিকাগণ দুহাত তুলে তারা সমর্পিত হলো গোবিন্দ চরণে জলে থেকে।
আর প্রার্থনা করলো, হে গোবিন্দ, আমরা আর কোনোদিন এই ভুল করব না, আমরা বস্ত্র খুলে কোনোদিন আর স্নান করব না। তখনই গোবিন্দ তাদেরকে বস্ত্র দিলেন, এটা শিক্ষা দেওয়ার জন্য। অথচ আজকাল মানুষ এই সিরিয়ালে দেখছে যুবতী যুবতী মেয়েদেরকে দিয়ে এগুলো সিরিয়াল বানানো হচ্ছে। আর অনেকেই বলে, এই কি গো, কৃষ্ণের এই কি চরিত্র গো, যুবতী মেয়ের বস্ত্র হরণ করলো। দেখুন কত লীলাটার মূলকে ঘুরিয়ে দেয়া হলো, লীলার তাৎপর্যটাকে ঘুরিয়ে দেয়া হলো। এই জন্যই তো ভাগবতের আয়োজন, ভাগবতের মাধ্যমে আমরা জানবো, বুঝবো, তত্ত্ব জানবো। রাস হলো তখন 9 বছর বয়স গোবিন্দের, 7 বছরের নিচে ব্রজ গোপিকাদের বয়স, রাধারানীর বয়স, রাধারানীর বয়স এবং ব্রজ গোপিকাদের বয়স। তারপর 100 বছর আর সাক্ষাৎ হলো না গোবিন্দের সঙ্গে রাধারানীর। 100 বছর সাক্ষাৎ হয় নাই। তন্মধ্যে একটা অভিসম্পাত ছিল শ্রীদামের। শ্রীদাম অভিসম্পাত দিয়েছিলেন ওই গোলক বৃন্দাবনে, এই বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে, যে তুমি 100 বছর কৃষ্ণ বিরহে কাটাবে, ব্রজবাসীগণ কাটাবে। তার কারণ বিরজার কুঞ্জে গোবিন্দ ছিলেন, শ্রীরামকে দ্বার রক্ষক রাখা হয়েছিল নারদের পরামর্শে। রাধারানী সখীদেরকে নিয়ে গিয়েছিলেন, শ্রীরাম প্রবেশ করতে দেননি, তাই রাধারানী জোর করে প্রবেশ করতে চাইলেন, শ্রীরাম ধাক্কা দিয়েছিল। তুই অসুরের মতো আচরণ করলে আমার সঙ্গে শ্রীরাম, যা তুই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ কর। ওই শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় হয়ে, তুলসীর স্বামী। আর শ্রীরামও বললেন, আমিও যদি সত্যিকারের কৃষ্ণ সেবক হই, তুমি যে আমাকে বঞ্চিত করলে কৃষ্ণ সেবা থেকে, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে দুঃখ, যে কষ্ট, এটি তোমার জীবনে না এলে তুমি বুঝবে না। তাই তুমিও 100 বছর কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে, কৃষ্ণ হারা হবে। 100 বছর প্রেমময়ী কৃষ্ণ হারা হয়ে কাঁদলেন, কিন্তু সেই প্রেমময়ী রাধারানীকে অন্য কারো দিকে দৃষ্টি দিয়েছিলেন? অন্য কাউকে মনে চিন্তন করেছিলেন? ভেবেছিলেন? এখানেই গোবিন্দের মনে স্বাদ জাগলো। 100টা বছর রাধারানী এত কষ্ট পেল, যন্ত্রণা পেল, হ্যাঁ, কাঁদলো, কিন্তু ক্রন্দন করে একটা মুহূর্তের জন্য সে আমাকে তার মন থেকে সরিয়ে রাখলো না। আমাকে ভালোবেসে তার এত কষ্ট, এত যন্ত্রণা, মরতে গিয়েও সে মরতে চায় না। যদি আবার কৃষ্ণ ফিরে আসেন বৃন্দাবনে, তাহলে তার সেবাটা কে করবে? এই প্রেম কেমন আমি একটু জানবো, অনুভব করব। ওই কান্নার মাঝেও যে সুখ আছে, রাধারানী বলেন আমাকে একটু জানতে হবে, একটু অনুভব করা প্রয়োজন। সেই বাসনা যখন গোবিন্দের মনে জাগলো, এটা না জানলে আপনি গৌর লীলা বুঝবেন না। ভাগবত না জানলে আপনি চৈতন্য চরিতামৃত বুঝবেন না। গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। ভাগবতের অহৈতুকী তত্ত্ব জেনে আপনি চৈতন্য চরিতামৃতে প্রবেশ করবেন, নইলে আপনি তত্ত্বটা বুঝবেন না। তাই গোবিন্দ ভাবলেন, আমি এই অহৈতুকী প্রেমের মহিমা যদি জানতে চাই, মাধুর্য আস্বাদন করতে চাই, সুখটা কি অনুভব করতে চাই, তাহলে আমি যদি এই কৃষ্ণ ভাব নিয়ে আমি যাই, তাহলে তো আমি সেটা পারবো না। আচ্ছা, আপনাকে কেউ ভালোবেসে কান্না করে, কেন কান্না করে? এটা বুঝতে গেলে যে ভালোবেসে কান্না করে তার মন যদি আপনার হয়, তাহলেই তো বুঝতে পারবেন, নইলে আপনি কি করে বুঝবেন? আপনি একজনকে বলছেন, এই তুমি আমাকে কেন এত ভালোবাসো, কেন এত কাঁদো আমার জন্য? এবার সে বলছে, যদি কোনোদিন তুমি আমার মতো হতে, আমার মনটা যদি ভগবান কোনোদিন তোমায় দিত, তাহলে তুমি বুঝতে এই ভালোবাসার মাঝে কি সুখ, তোমায় ভালোবেসে কেন আমি কাঁদি, কেমন? তাই গোবিন্দ ভাবলেন যে না, আমি আমার এই ভাব নিয়ে কখনো যেতে পারবো না, এই ভাব নিয়ে কখনো আমি
কখনো আমি জগতে যেতে পারবো না, এই ভাব নিয়ে গেলে আমি ওই প্রেম আস্বাদন করতে পারবো না, এই মাধুর্য রস আমি আস্বাদন করতে পারবো না। তাই তিনি প্রেমময়ী রাধারানীর কাছে বললেন, ও রাধে, তোমার মতো করে তুমি আমায় সাজিয়ে দাও। বনমালী গো, তুমি পরজনমে হইও রাধা। রাধারানী বলেছিলেন, তুমি যদি কোনোদিন রাধা হতে তাহলে বুঝতে তোমাকে আমি কেন এত ভালোবাসি। তোমাকে ভালোবাসার মাঝে এমন কি সুখ রয়েছে, এমন কি আনন্দ রয়েছে। তোমাকে ভালোবেসে আমি কাঁদি, ওই কাঁদার মাঝেও কি সুখ তুমি বুঝবে। তাই প্রেমময়ী রাধারানীর ভাবটাকে তিনি গ্রহণ করলেন। শ্রী গোবিন্দ ভাব গ্রহণ করলেন। রাধা ভাবি বিভোর হলেন কৃষ্ণ। গোবিন্দের রংটা তো এমন ছিল না কাঁচা সোনার মতো। আজকে গৌরাঙ্গের যে গায়ের বরণ, এই বরণটা রাধারানীর গায়ের বরণ। গায়ের বরণটাও তিনি গ্রহণ করলেন রাধারানীর নিকট থেকে। কেমন? আর দেহটাও নিলেন, দেহটা মাখনের মতো নরম। রাধারানী দিলেন, হে শ্যাম সুন্দর, তুমি আমার কাছে আমার ভাব অঙ্গ কান্তি চাইলে আমি দিলাম, আমার মনটাও তাও দিলাম তোমায়, কিন্তু আমি নিজ থেকে তোমায় এই দেহটা দিতে চাই। কারণ এই 100 বছর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আমি লুটিয়ে পড়েছি, কত কাটা কত কঙ্কর আমার গায়ে বিদ্ধ হয়েছে। তুমি যখন রাধা ভাব নিয়ে যাবে, তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কেঁদে কেঁদে লুটিয়ে পড়বে, তখন তোমার গায়ে কত কাটা বিদ্ধ হবে, তুমি সেটি সহ্য করতে পারবে না। তাই তোমার যে দেহ, এই দেহটা পরিবর্তন করে আমার দেহটা আমি তোমায় দিলাম। যখন তুমি কৃষ্ণ বলে ভাবে বিভোর হয়ে লুটিয়ে পড়বে, কাঁটাগুলো যেন আমার গায়ে বিদ্ধ হয়। দেখুন কত নিঃস্বার্থ প্রেম। সাজিয়ে দিলেন প্রেমময়ী গোবিন্দকে। ওই রাই ভাব নিয়ে এলেন। এবার তিনি যে আসবেন, নারদ একটা প্রার্থনা করেছিলেন, এটা পাবেন চৈতন্য মঙ্গলে। নারদ সর্বপ্রথম প্রার্থনা করেছিলেন গোবিন্দের নিকটে, প্রভু দাপরের শেষ প্রান্তে যে অলুক্ষণ কুলক্ষণ আমি দেখতে পাচ্ছি, সামনেই তো আগত কলি, এই কলি যুগে মানুষ কি করে উদ্ধার পাবে? স্বয়ং তোমাকেই জগতের বুকে আসতে হবে। নারদের প্রার্থনা প্রথম গোবিন্দের কাছে। আর আমরা যার মাধ্যমে সেই কৃষ্ণচন্দ্রকে গৌরচন্দ্র রূপে পেলাম, তিনি আর কেউ নয়, তিনি আমাদের ঘরের ছেলে অদ্বৈত আচার্য প্রভু। যার আবির্ভাব স্থান লাউর পরগনার নবগ্রাম, এই চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যে স্নান হবে। আর কোন তীর্থে যেতে পারেন না পারেন, অন্তত বছরে প্রত্যেক দিন তো আর সম্ভব নয় তীর্থ ধামে যাওয়া। বছরে অন্তত একটি বার হলেও এই পন তীর্থে একটা ডুব দিয়ে আসবেন, একটু স্নান করে আসবেন। 7 তীর্থে স্নান আপনি জগতে কোথাও একসঙ্গে পাবেন না। অদ্বৈত আচার্যের কৃপায় আমরা এই জায়গায় পেলাম। ওই ঘরের ছেলে অদ্বৈত বাল্য নাম কমলাক্ষ, তিনি ডাকলেন, পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ, কলিযুগের জীব সকলের দুঃখ দুর্দশা দেখে প্রভু তোমাকেই স্বয়ং নেমে আসতে হবে জগতের বুকে। তাই অদ্বৈতের ডাকে নয়নের জলে তুলসী দ্বারা এক যুগের উপরে কেঁদে কেঁদে সুরধনী গঙ্গায় অর্পণ করে গোলকপতি গোবিন্দকে ভুলুকে আনয়নের জন্য ডাকলেন অদ্বৈত। অদ্বৈত আচার্যের নয়নের জলে গোলকপতি ভগবান ভুলুকে নামলেন শচী সিন্ধু গর্বে আমাদেরকে কৃপা করার জন্য। রাই ভাবে বিভোর হয়ে স্বয়ং এলেন ভগবান, কলিহত জীবকে উদ্ধার করবেন, যুগ ধর্ম নাম প্রচার করবেন। কিন্তু ভাবলেন সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন তো কলিযুগের মানুষ করতে পারবে না। তাদের আয়ু কম, বুদ্ধি কম, ওরা অন্নগত প্রাণ, জুনিগত মন, তাই ওদেরকে কি করে উদ্ধার করা যায়? তাই প্রেমের বান্ড নিয়ে এলেন স্বয়ং গৌর হরি। এই প্রেমটা পেলেন কোথা থেকে? এই
এটা গোবিন্দের প্রেম নয়, এটা গোবিন্দের প্রেম সঞ্চিত না, এটা রাধারানীর প্রেম। গোবিন্দ এলেন নিয়ে। আমরা যে প্রেম পেলাম গৌর হরির নিকট থেকে, এই প্রেমটা কিন্তু মনে রাখবেন, এটা ভগবান কৃষ্ণের প্রেম নয়, এটা রাধারানীর প্রেম। ভববিরণ চির বাঞ্ছিত প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। রাধারানীর প্রেম নিয়ে এলেন, যে প্রেম ব্রহ্মা আদি দেবতার দুর্লভ, যে প্রেম ব্রহ্মা আদি দেবতারাও প্রাপ্ত হতে পারে না। গৌর ভজন মানে রাধা কৃষ্ণকে একই সঙ্গে ভজন। ভাগবত বললেন এই কলিযুগে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে গৌরাঙ্গ সুন্দরের আরাধনা করে, অর্থাৎ মহাপ্রভুর যে আরাধনা করে। কারণ কি, একসঙ্গে দুজনকে ভজন করতে পারছে। স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু, কিন্তু তিনি কৃষ্ণ থেকে অধিক করুণাময়। প্রমাণটা কি, তত্ত্বটা কি? মহাজন জানালেন কৃষ্ণের যে করুণা এটা বাবার মতো, আর মহাপ্রভুর করুণাটা মায়ের মতো। সন্তান যখন ধুলাবালি মেখে বাবার কাছে যায়, বাবা অনেক সময় বলেন যা তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। ও বাবা আমি কুলে উঠবো, এই কিরে যা যা তোর মায়ের কাছে যা। কিন্তু সেই সন্তান ধুলাবালি মেখে যখন মায়ের কাছে যায়, মা কি তখন বলেন অন্য কারো কাছে যা, পরিষ্কার হয়ে আয়, তারপর কোলে নেব? সন্তানের ধুলাবালি ঝেড়ে মুছে মা সন্তানকে কুলে তুলে নেয়, কারো কাছে বলে না, কিংবা ধুলাবালি মুখ অবস্থাতেই কুলে তুলে নেয়, তারপর পরিষ্কার করে, থাকুক ধুলাবালি, এরপরও কুলে তুলে নিচ্ছে। আমার মহাপ্রভুর করুণাটা মায়ের মতো। অন্য যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন পাপীদের সংহার করার জন্য। সত্য যুগেও আমরা দেখেছি নারায়ণকে অস্ত্র ধারণ করতে, ত্রেতাতে রামচন্দ্রকে দেখেছি অস্ত্র ধারণ করতে, দাপরে কৃষ্ণচন্দ্রকে দেখেছি আমরা অস্ত্র ধারণ করে অসুরদেরকে বিনাশ করতে। কিন্তু কলিযুগে আমরা গৌরচন্দ্রকে অর্থাৎ মহাপ্রভুকে আমরা কাউকে হত্যা করতে দেখি নাই, অস্ত্র ধারণ করে কাউকে মারতে দেখি নাই। দেখেছেন? যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গোডাউন ভরে গিয়েছিল, চিত্রগুপ্ত পর্যন্ত ভাবছিলেন কি শাস্তি দেওয়া যায়, সেই জগাই মাধাইকে পর্যন্ত মারলেন না মহাপ্রভু। প্রেম দ্বারা তাদের চিত্তটাকে শোধন করে দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। মায়ের নিয়ায় তার করুণা, প্রেম দিয়ে অবিস্মৃত করে দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন গৌর হরি। এই জন্য এমন গৌরাঙ্গ বিনা নাই আর, গৌরের মতো জগতে আপনার আর কেউ নাই। কোন কালে কোন যুগে এমন ভগবান জগতে আর কোনদিন আসবে না। আর কোন কালে কোন যুগে কোন ভগবান এমন করে এত কৃপা নিধি হয়ে আসেননি। আমরা দেখেছি দাপরে এক হাতে ভক্ত ডেকেছিল ভগবানকে, সেই ভক্তের নাম দ্রৌপদী। এক হাতে কাপড় সামলাচ্ছিল আর এক হাতে ডাকছিল আমায় বস্ত্র দান করো, সম্মান রক্ষা করো। গোবিন্দ বস্ত্র দেননি, দুহাত তুলে ডাকার পর বস্ত্র দিয়েছিলেন। ব্রজ গোপিকারা দুহাত তুলে আত্মসমর্পণের পর বস্ত্র দিয়েছিলেন। কিন্তু কলিযুগে ভক্ত ভগবানকে ডাকার আগে, ভক্ত ভগবানের কাছে হাত তোলার আগে, ভক্ত ভগবানের কাছে যাওয়ার পূর্বে ভগবান দুটো হাত তুলে অপেক্ষা করে আছেন। ওরে আমি কতকাল ধরে তোদের জন্য অপেক্ষা করে আছি, এই দুটো হাত তুলে তোরা একবার সংসারের মায়ার কবল থেকে বের হয়ে আমার কাছে আয়, আমি তো কুলে তুলে নেয়ার জন্য দাঁড়িয়ে আছি, হাতটা তুলে অপেক্ষা করে আছি। কুলে তুলে ভবের ঘাট পৌঁছে দেয়া, ভব নদীটা পার করার জন্য আমি হাত তুলে অপেক্ষা করে আছি। ভগবান হাত দুটো তুলে অপেক্ষা করে আছেন কলিযুগে, মহাপ্রভু হাত তুলে আছেন। ওরে আমি কতকাল ধরে তোদের জন্য অপেক্ষা করে আছি। তাই স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি শ্রেষ্ঠ। কলিযুগে মহাপ্রভু কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। কেন? তার কারণ হলো করুণার দিক থেকে শ্রেষ্ঠ। গতকাল বলেছিলাম দুগ্ধকে যদি
আগুনে ফুটানো হয়, গরম করা হয়, ঘন করা হয়, তখন কি হয়? ক্ষীর হয় না? স্বাদ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। কৃষ্ণ প্রেমের ঘনায়িত রূপ হলো গৌরাঙ্গ। কৃষ্ণ প্রেমকে ঘন করলে যা প্রাপ্ত হওয়া যায় তা হলো গৌরাঙ্গ, গৌরাঙ্গের প্রেম। মনে রাখবে, কৃষ্ণ নাম যারা আমরা করছি, সঙ্গে 10টা অপরাধের কথাও চিন্তা করতে হবে। নাম অপরাধ, কিন্তু গৌরাঙ্গ নামে কোনো অপরাধ নাই। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম লাভ হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম হয়, এজন্য তিনি শ্রেষ্ঠ। কি বললেন মহাজন? অবতার সার গুড়া অবতার, কেন না ভজিলি তারে। এমন ভগবানকে যে ভজন করলো না, সে কি মানুষ? এই কলিযুগের দ্রষ্টা যিনি, স্রষ্টা যিনি, তার আবির্ভাব তিথি আগামীকাল, অথচ পালন করলো না, সে কি মানুষ? কাজেই ও মায়েরা, মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন গুধুলি লগ্নে। গুধুলি মানে কি? দিন রাতের সন্ধিক্ষণ। সন্ধ্যাবাতিটা যখন দাও তখন, সন্ধ্যাবাতি দেওয়ার পূর্ব পর্যন্ত আগামীকাল নির্জলা উপবাস, জল খাওয়া যাবে না। তারপর সন্ধ্যার পরে ফল জল পেতে পারবে, সবজিও পেতে পারবে যদি অসমর্থ হও। আর যদি মনে করো যে না, আমি পুরো দিন রাত নির্জলা থাকবো, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, কলিযুগের যিনি পাবন অবতার, সেটা আরো ভালো। আর অসমর্থ হলে সন্ধ্যার পরে জল ফল পেয়ে নাও। কিন্তু এই কলিযুগে বসবাস করে যে কলিযুগের স্রষ্টা, তার আইন মানবে না, তার আবির্ভাব জন্ম পালন করবে না, তার মতো হতভাগা জগতে আর কেউ নাই, তার মতো পাষণ্ডী জগতে আর কেউ নাই, তার মতো পতিত জগতে কেউ নাই। এটাই দুঃখের কথা। কোন যুগে ভগবান বাঙালি ঘরে আসেননি, একমাত্র কলিযুগে ভগবান বাঙালি ঘরে এসেছেন, বাংলায় কথা বলেছেন। ভগবান সব ভাষাই বুঝেন, কিন্তু মহাপ্রভু বাংলায় কথা বলেছেন। ভগবান কৃষ্ণ বাংলায় কথা বলেননি, তিনি উত্তর প্রদেশে জন্ম নিয়েছেন, সেই ভাষাটা হিন্দি। রামচন্দ্র বাংলায় কথা বলেননি, কোন যুগে কোন ভগবান বাংলায় কথা বলেননি, কিন্তু আমার মহাপ্রভু বাঙালি, বাংলার ঘরে এসেছেন। এই জন্য তার প্রিয় আহার কচু, তার প্রিয় আহার কলার মোচা, লাবড়া, ডাল, এগুলো হচ্ছে বাঙালিদের খাবার। আলু ভর্তা, নিম পাতা, এগুলো বাঙালিদের খাবার। করলা, শুক্তা, পাট শাক, এগুলো বাঙালির খাবার। এগুলো আমার মহাপ্রভুর প্রিয়। এগুলো কৃষ্ণের খাবার না, এগুলো রামচন্দ্রের খাবার না। পাট শাক, এগুলো মহাপ্রভুর প্রিয়। এগুলো হচ্ছে বাঙালিদের আহার। কলার মোচা বাঙালিদের আহার। হরেক রকম শাক, 33 প্রকার শাক সচিমা আঙ্গিনায় ফলাতেন নিমাইয়ের জন্য। শাক ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না, সেবা হয় না। আপনি যত কিছুই রান্না করে দেন, শাক যদি না দেন, মহাপ্রভুর সেবা পূর্ণ হবে না। একটা শুক্তা যদি না রান্না করেন, মহাপ্রভুর ভোগ কখনো হবে না। এগুলো বাঙালিদের আহার। বাঙালির ঘরে এলেন ভগবান, বাংলায় কথা বললেন। আজকে গৌরকে জানার জন্য বিদেশি যারা, ওরা বাংলা শিখছে গৌরকে জানার জন্য। মায়াপুরে গিয়ে দেখো, নবদ্বীপে দেখো, বৃন্দাবনে গিয়ে দেখো, হাজার হাজার বিদেশি সাদা চামড়ার লোক, ওরা গৌরাঙ্গ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ওরা তাদের সংস্কৃতি বাদ দিয়ে শর্ট কাপড় ছেড়ে হিন্দুদের শাড়ি পরছে, সংস্কৃতি পালন করছে, কণ্ঠে মালা, ললাটে তিলক। আর আমরা গৌর দেশের মানুষ, গৌরাঙ্গের পিতৃভূমি এখানে, মাতৃভূমি এখানে, এই দেশে। অথচ আমরা গৌরকে কতটা জানলাম, কতটা বুঝলাম। কালকে কত % লোক উপবাস করবে ভাবুন তো। কত % লোক জানে দোল পূর্ণিমায় যে মহাপ্রভু এসেছেন? কত % বাঙালি জানে? এমনকি যে পশ্চিমবঙ্গের নবদ্বীপে মহাপ্রভু এলেন, সেই পশ্চিম বাংলায় কত % বাঙালি জানে এই দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্ম হয়েছে? এর থেকে আর দুঃখ আমাদের জীবনে কি হতে পারে? এর থেকে আর কষ্ট আমাদের জীবনে কি হতে পারে?